বর্ষায় দীঘা ঘুরতে এসে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কত করে? 100 টাকা। তো দাদারা স্টার ফিশ পেয়েছে, এই যে এগুলো জ্যান্ত। এই রুমটা আমাদের পার নাইট হিসেবে নিয়েছে 500 টাকা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবারে আমরা এক রাত দুদিনের ট্যুর প্ল্যানে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। বাঙালির সব থেকে প্রিয় জায়গা হলো দীঘা, আর সেই দীঘার উদ্দেশ্যে আবারও আমরা কিন্তু যাচ্ছি। দীঘাতে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেবো, সাথে কিভাবে কলকাতা থেকে দীঘা পৌঁছাবে সমস্ত ডিটেলস কিন্তু থাকছে। এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলে এসেছি কিন্তু এখন বসিরহাট স্টেশনে। বসিরহাট থেকেই আমাদের যাত্রা শুরু হচ্ছে, তবে এবারে কিন্তু দীঘা যাবো একদম নতুন একটা পথে। সমস্ত ডিটেলস থাকছে, পৌঁছাবো দীঘাতে অনেক অল্প খরচে। দেখতে থাকো, সাথে থাকো। এবারে আমরা দীঘা গেছিলাম বারাসাত থেকে ডব্লিউবিটিসির বাসে করে। দীঘা যাওয়ার ডব্লিউবিটিসির এই গভর্নমেন্ট বাস ছাড়ে বারাসাতের চাপাডালি মোড় থেকে, তাই বারাসাত স্টেশনে নেবে স্টেশনের বাইরে থেকে যে কোনো টোটো নিয়েই চাপাডালি মোড়ে তোমরা চলে আসতে পারো। আমাদের বাসের টাইম ছিল ভোর 5টায়। এই বাসটি নন এসি বাস। বাসে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 161 টাকা করে। ভোর 5টার পরেও কিন্তু আরও অন্যান্য টাইমেও বাস ছাড়ে। আমরা এই বাসের সিট বুকিং করেছিলাম অনলাইনে রেড বাসের মাধ্যমে। তোমরা গুগল থেকে অথবা প্লে স্টোরের থেকে রেড বাসের অ্যাপ ডাউনলোড করে সিট বুকিং করতে পারো। ঘড়িতে যখন বাজে 7:45 তখন আমাদের বাস এসে পৌঁছালো কোলাঘাটে। এই কোলাঘাটেই ফার্স্ট হল দিল। এখানে বাস 5 মিনিটের জন্য দাঁড়াবে। কারোর টয়লেট করার থাকলে অথবা সকালে কিছু খাওয়ার জন্য দোকান থেকে তোমরা কিছু কিনে নিতে পারো। এই বাসটা দীঘায় গিয়ে পৌঁছাবে কিন্তু সকাল 8:50-এ। অনেক অল্প টাইমের মধ্যেই বাস দীঘায় পৌঁছাবে। তবে বাস জার্নিটা কিন্তু দারুণ ছিল। বাস অনেক স্পিডে চলে। তবে তোমরা যারা চাইছো এসি বাসে যাবে তারা ধর্মতলা থেকে রাতের এসি বাসগুলো ধরতে পারো। এছাড়াও যারা ভাবছো ট্রেনে যাবে তারা সকাল 6:50-এর হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে করেও দীঘা পৌঁছাতে পারো। এই ট্রেনটা মোটামুটি সকাল 10:30টার মধ্যেই দীঘায় পৌঁছে যায়। তো আমরা দীঘাতে এর আগে এসি বাসে অথবা ট্রেনে দুরকমভাবেই গেছি, তাই এবারে গভর্নমেন্ট বাস করে দীঘায় গেলাম, দেখলাম জার্নিটা কেমন হয়। তো এই জাস্ট বাস থেকে নেমে আমরা কিন্তু এখন দীঘা মেন রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো বাস থেকে নেমে সবার আগে যে কাজ সেটা হলো একটা ভালো হোটেল নেওয়া এবং বাজেট ফ্রেন্ডলি। তো চলো কোন হোটেল নিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের কিন্তু অলরেডি একটা হোটেল নেওয়া হয়ে গেছে। অনেকগুলো হোটেল দেখার পরে এখানে প্রচুর তোমরা এরকম হোটেল পাবে। আর এটা কিন্তু দীঘার মেন রোড, যেখানে আমাদের বাস নামিয়ে দিয়েছে। আর এই মেন রোডের দুধারেই হোটেল। আর এই যে অটোটা যাচ্ছে না, এই অটোটার পাশ দিয়ে যে রোডটা গেছে ওই রোডের মধ্যেই সি বিচ, মানে সি বিচের একদম পাশেই এই মেন রোড। আর তারপরে এই মন্দিরটা তোমরা দেখতে পাবে, এটা কালী মন্দির। এই কালী মন্দিরটার পাশ দিয়ে এই যে গাড়িটা আসলো, এই পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটাকে বলা হয় রাজবাড়ি কমপ্লেক্স রোড। তো এই রাজবাড়ি কমপ্লেক্স রোডের মধ্যেই আমাদের হোটেল রয়েছে। তো এখান থেকে মোটামুটি 2-3 পা হেঁটেই আমাদের হোটেলটা পড়বে। চলো এখন হোটেলটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে যে রোডটা আমি দেখালাম মন্দিরের ওখানে, ওই রোডটা দিয়ে সোজা আসতে হবে। তারপরে 2-3 পা হেঁটেই কিন্তু পড়বে আমাদের হোটেল। অলরেডি হোটেল নেওয়া হয়ে গেছে। এই হলো সেই রোডটা, আর এইটা হলো রাজবাড়ি। ঠিক আছে, রোডটার নাম হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। তো এখন আমরা রাজবাড়ি কমপ্লেক্সের এখানে যে হোটেলটা নিয়েছি সেটা তোমাদেরকে আগে দেখাই। হোটেল নেওয়া হয়ে গেছে, যেটা আগেই বললাম। হোটেলের নাম হচ্ছে এই যে হোটেল শ্রীনিবাস। তো হোটেলের রুমটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে এন্ট্রিটা করতে হবে। তো রুমটা চলো ফার্স্ট আগে দেখাই। এই হলো আমাদের রুম, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে। এই পাশে রিসেপশনটা আছে, আমি দেখাবো। তার আগে রুমটা দেখিয়ে দেই। এই হলো রুম। রুমটা কিন্তু বড় সড়ো রুম। রুমের ভেতরে ঢুকে এরকম একটা বেড রয়েছে, যেখানে দুটো পিলো দেওয়া। এই পাশে একটা পিলো রয়েছে। আর এই হলো একটা এলইডি টিভি রয়েছে। এখানে দেখো একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে। এই পাশে একটা উইন্ডো আছে বড়। আর এই রুমের মধ্যেই বেসিন করা। এখানে একটা মিররও আছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে। আর এই হলো ওয়াশরুম।
ওয়াশরুমটা ছোটখাটোর মধ্যে, তবে একটা জিনিস কি পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড আছে, শাওয়ার আছে। আমরা নিয়েছি এই রুমটা কিন্তু নন এসি রুম, তার জন্য সিলিং ফ্যান আছে, যেটা তোমাদেরকে দেখাইনি। এই রুমটা আমাদের পার নাইট হিসেবে নিয়েছে 500 টাকা, এরা 600 টাকা বলেছিল। সিজন ওয়াইজ এদের ভাড়া কিন্তু চেঞ্জ হয়, শুক্র শনি রবি এই 3 দিন কিন্তু রুমের ভাড়া চেঞ্জ হয়। তো আজকে যেহেতু শুক্রবার, আমরা হঠাৎ করেই দীঘা প্ল্যান করলাম, চলে এলাম দীঘাতে। উইকের মধ্যে যে কোনো দিন আসলে এই রুমটা তোমরা একটু কমে পেতে পারো। আমরা এই রুমটার ভাড়া দরদাম করে বার্গেনিং করে 500 টাকা দিয়েছি, ঠিক আছে। অবশ্যই যে কোনো হোটেল নিতে গেলে দীঘাতে কিন্তু অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিংটা মাস্ট। এই শ্রীনিবাস হোটেলের এসি রুম অ্যাভেলেবেল আছে, যেটা আমাদেরকে বললো। তোমরা তো অনেকেই চাও এসি রুমে থাকতে, একটা এসি রুম তোমাদেরকে দেখাই। শ্রীনিবাস হোটেলের এখন কিন্তু 112 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। চলো রুমটা একটু দেখাই তোমাদেরকে। বলি আমাদের রুমটা নন এসি ছিল, এই যে এসি, ফ্যানের ব্যবস্থা, সিলিং ফ্যান, আর এই বড় একটা বেড, 2 থেকে 3 জন শোয়া যায়, পিলো দেওয়া আছে। আর এখানে দেখো টি টেবিল রয়েছে, আর 2টো চেয়ার, এলইডি টিভি, এখানে মিরর লাগানো, আর ওয়াশ বেসিনটা এই দিকে লাগানো আছে, আর এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানেও একটা দারুণ উইন্ডো রয়েছে। ওইদিকে হোটেল রয়েছে, যেহেতু তেমন ভিউ পাবে না। আর এই হলো ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ, কমোড আছে, শাওয়ার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রুমটা দেখালাম এটা কিন্তু এসি রুম যেহেতু, তার জন্য ভাড়াটা একটু বেশি। এই হোটেলের ভাড়া কিন্তু তোমাদের ন্যাচারালি থাকে 1200 টাকা করে পার নাইট হিসেবে। আর যদি উইকেন্ডেতে আসো অথবা যে কোনো সিজনে আসো, তাহলে কিন্তু ভাড়াটা একটু বাড়তে পারে। আর এটা হলো হোটেল শ্রীনিবাসের রিসেপশন। চলো এখন এন্ট্রিটা করে নেই। এই হোটেলে কিন্তু কোনো সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। হোটেলে রুম নেওয়ার জন্য এন্ট্রি করতে যে কোনো আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিন্তু বাধ্যতামূলক। ঘড়িতে এখন বাজে 1:40। আমরা আমাদের হোটেল থেকে এই জাস্ট এখন বেরোলাম দুজনে একটু ঘুরতে। এখন ভাবছি একটু খাওয়া দাওয়া করব। সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি, রুম নিয়েই একটু রেস্ট নিলাম আর ফ্রেশ হয়ে নিলাম স্নান করে। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, হোটেলে এন্ট্রি করতে কিন্তু আমাদের আধার কার্ড লেগেছে, পার হেড আধার কার্ড লাগবে। প্রত্যেকের আধার কার্ডই নিচ্ছে, কোনো গ্রুপ আসলে কারোর একজনের আধার কার্ড দিয়ে কিন্তু হবে না। এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়ার একটা ভালো হোটেল, যাতে তোমাদেরকেও দেখাতে পারি। চলো এখন কিন্তু আমরা চলে এসেছি দীঘার শিবালয় রোডে। আর এখানে কিন্তু এরকম দুপাশে তোমরা প্রচুর খাওয়া দাওয়ার হোটেল পাবে। এই যে এই পাশটাও একটু দেখাই তোমাদের। এদিকে দুদিকে এমনি থাকার জন্য হোটেল তো রয়েছে, তাছাড়া এরকম খাওয়া দাওয়ার জন্য প্রচুর হোটেল রয়েছে। এই হচ্ছে দীঘার মেন রোড, যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম। এই হচ্ছে এই হোটেল সেরা, এখানে আমরা আজকে লাঞ্চটা করব। এই হলো মেনু চার্ট, এখানে চাইনিজ সমস্ত আইটেম পাবে, ব্রেকফাস্টের জন্য, লাঞ্চের জন্য, স্ন্যাক্স সবকিছু আছে। দাম রিজনেবলই লাগে আমার। বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করতে, প্রচন্ড খিদে পেয়েছে, আগেই বললাম। আমরা নিয়েছি ভেজ থালি, এছাড়াও কিন্তু তোমরা এখানে সমস্ত রকমের সামুদ্রিক মাছ থেকে শুরু করে ডিম, মাংস সবকিছুই পাবে। বিরিয়ানিরও ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু নিয়েছি ভেজ থালিতে দেখো কি কি রয়েছে। ভাত দিয়েছে, এই যে পেঁয়াজ, লেবু, আলু ভাজা, এটা মিক্স ভেজ, এটা সয়াবিন আলুর তরকারি, আর এটা হলো ডাল। ভেজ থালির মধ্যে প্রায় 2-3 রকমের আইটেম রয়েছে। যাই হোক, একদম সিম্পল খাওয়া দাওয়া। এখন এইগুলো খাওয়া দাওয়া করবো, টেস্ট কি হয় খাওয়া দাওয়া করে জানাচ্ছি। হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা এই জাস্ট বেরোলাম। খাওয়া দাওয়া নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমাদেরকে আগেই বলেছি এই হোটেলটা আমার ভালো লাগে। খাওয়া দাওয়া খুবই ভালো। হ্যাঁ, এদের প্রত্যেকটা খাওয়া দাওয়া খুবই ভালো, প্রত্যেকটা আইটেমের টেস্ট ভালো। আর আমরা কিন্তু যতবারই দীঘাতে আসি এখান থেকেই খাই। একদমই তাই। আমরা বুঝতেই পারছো খাওয়া দাওয়া কেমন। হ্যাঁ, তো যাই হোক, চলো এখন আর বেশি টাইম ওয়েস্ট করবো না, অলরেডি অনেক বাজে, খাওয়া দাওয়া করতে করতে 2টো বেজে গেছে। যাই হোক, এখন চলো একটু সি বিচের দিকে যাই। ওল্ড দীঘা সি বিচটার এখন কি পরিস্থিতি, মানে এখন তো ভরা বর্ষা, তো বর্ষার সময় অনেকে ভাবে যে দীঘায় আসলে সমুদ্রে স্নান করা যায় না, তো সেইটা দেখানোর জন্যই এখন তোমাদেরকে নিয়ে যাব ওল্ড দীঘা সি বিচে। দীঘাতে এই ভরা বর্ষার মরশুমে স্নান করা যাচ্ছে কিনা সেইটা শেয়ার করার জন্যই আর কি এত তাড়াতাড়ি তোমাদেরকে নিয়ে আসলাম আবার সি বিচের ধারে। না হলে এখন সি বিচে আমরা আসতাম না। সন্ধ্যাবেলা ওল্ড দীঘা সি বিচটা কতটা জমজম করে তোমরা জানো, সন্ধ্যাবেলা তো আসবোই। তবে চলো তার আগে এখন একটু এগোনো যাক। এই হলো সেই কাজুর দোকানগুলো, দীঘার যে ফেমাস ড্রাই ফ্রুটস, সেই দোকানগুলো কিন্তু এইগুলো। দোকানগুলো বন্ধ আছে, সব বিকেল হতে না হতেই আবার ওপেন হয়ে যায়।
আর ওল্ড দীঘা সি বিচে ভিড়টা একটু দেখো, যদিও দুপুর বেলা তার জন্য একটু কম আছে। আর ওই যে সমুদ্র, তো দীঘাতে কিন্তু মেনলি আসা যে বর্ষার মৌসুমে দীঘার পরিস্থিতি কেমন, কিন্তু আমরা তড়িঘড়ি করে চলে এলাম আবার দীঘায়। একদমই তাই, চলো এখন সমুদ্রটা শেয়ার করি। ওল্ড দীঘার সমুদ্রের বিচে দেখো কি লেভেলের লোক। এখন কিন্তু ঘড়িতে অনেক বাজে, ভরা দুপুর, এখন 2:30 তো বেজেই গেছে, কিন্তু লোকজন কিন্তু কম নেই বিচে। আর যেটা দেখলাম এদিকে কিন্তু বালি বেরিয়ে গেছে, তার জন্য প্রচুর লোক এখানে স্নান করছে। কেমন লাগছে বলো দীঘায় এসে? দীঘায় তো বরাবরই ভালো লাগে, কারণ বাঙালির ফেভারিট জায়গা হলো দীঘা। একদমই তাই। ওল্ড দীঘাতে সবাই জানো এখানে কিন্তু স্নান করা যায় না, যেটা সবাই জানে ওল্ড দীঘার বিচে। তবে তোমাদেরকে কিন্তু দীঘার আরো একটা ভিডিও আমি দেখিয়েছিলাম 2 মাস আগে, আমি যখন দীঘাতে এসেছিলাম। তোমরা ভীষণ ভালো রেসপন্স করেছিল ওই ভিডিওটাতে। আর ওই ভিডিওটাতে তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম ওল্ড দীঘার একটা নতুন সি বিচ। সেই সি বিচটায় যেতে হলে রোডটা একটু দেখিয়ে দেই। এই যে এই রোডটা ধরেই কিন্তু যেতে হবে। এখান দিয়ে সোজা যদি তোমরা যাও দীঘা মোহনাটা পাবে, হেঁটেই যাওয়া যায়, অটো কিংবা টোটো ধরেও যেতে পারো। রিজার্ভে তোমাদের 100 টাকা ভাড়া নেবে। সি বিচের পাশ দিয়েই রাস্তা করা, ওখান থেকে মোটামুটি 5 মিনিট গেলেই সি ওয়াক বিচ পাবে, যেটা ওল্ড দীঘার নতুন একটা বিচ, যেখানে নির্দ্বিধায় স্নান করা যায়। এখন কিন্তু ভাটার টাইম, তার জন্য ওল্ড দীঘার বিচে এত লোক। ওল্ড দীঘাতে সকালবেলা যদি তোমরা আসো এত লোক কিন্তু দেখতে পাবে না, কারণ প্রশাসন থেকে বারণ করে দেয়। দীঘাতেই কিন্তু একমাত্র যেখানে জোয়ারের সময় সমুদ্রে নামতে দেওয়া হয় না, একমাত্র ভাটার সময়তেই দীঘার সমুদ্রে তোমরা স্নান করতে পারবে। নিউ দীঘাতে যাবো আমরা, তার আগে ওল্ড দীঘার চিত্রটা, এই নিউ দীঘার চিত্রটা তোমাদের সাথে এবার তুলে ধরবো। কেমন লেগেছে দিদি স্নান করে? সুন্দর। বর্ষায় দীঘা ঘুরতে এসে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, বর্ষার জন্য আনন্দ। কোথা থেকে এসেছে? আমরা এসেছি বাগদা। বাগদা ওখানেও তো সি বিচ আছে। হ্যাঁ, এই দাদারা এখানে ঘুরতে এসেছে, তো প্রত্যেকে বলছে দীঘাতে নাকি বর্ষায় এসে ভালো লেগেছে। তোমরা একটু শুনে নাও কেমন লেগেছে দীঘায় এসে। দাদারা স্টার ফিশ পেয়েছে, এই যে এগুলো জ্যান্ত। বাহ 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 বাহ। দীঘা সি বিচ থেকে আবার চলে এসেছে মেন রোড, আর সামনেই কিন্তু রয়েছে অটো টোটো স্ট্যান্ড। তো এই গাড়িগুলো ধরেও কিন্তু তোমরা দীঘার সমস্ত সাইট সিন গুলো ঘুরতে পারবে। দীঘার থেকে ঘোরার জন্য রয়েছে উদয়পুর, তালসারি বিচ। টোটো করে যদি তোমরা ঘোরো এই দুটো স্পটে ওই 400 থেকে 500 টাকার মধ্যেই পড়ে। আর এছাড়াও কিন্তু রয়েছে তাজপুর, শঙ্করপুরের মতো বিচ। তাজপুরের ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি। তাজপুরে ভালো রিসর্টের সন্ধান দিয়েছি, তাই যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। ওপরের আই বাটনে কিন্তু লিঙ্ক শো করছে, আর এই লিঙ্কটা কিন্তু থাকবে আমার ডেসক্রিপশন বক্সেও। চল আর বেশি কথা বাড়াবো না, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে ওল্ড দীঘার অটো টোটো স্ট্যান্ড। ওদিকে প্রচুর টোটো রয়েছে দেখছো, দিনের বেলা আরো থাকে। আর এটা হচ্ছে অটো, এগুলো কিন্তু নিউ দীঘাতে যায়। তো ওল্ড দীঘার টোটো অটো স্ট্যান্ড থেকে কিন্তু আমরা একটা টোটো করে নিয়েছি, টোটো করেই যাচ্ছি। টোটোতে কিন্তু রিজার্ভে ভাড়া পড়বে 100 টাকা, আর শেয়ারে গেলে 20 টাকা করে ভাড়া পড়বে। তো চলো নিউ দীঘায় যাওয়া যাক। এটা কিন্তু সেই জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির কিন্তু এখনো অব্দি আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। জগন্নাথ মন্দিরে এটাই কিন্তু মূল প্রবেশদ্বার, দেখছো এখনো কিন্তু কাজ চলছে। আমরা নিউ দীঘায়, আর নিউ দীঘাতে আমাদের নামিয়ে দিয়েছে কিন্তু এই অমরাবতী পার্কের যে মোড়টা আছে এই মোড়ে। তো চলো এখন সি বিচের দিকে যাবো। নিউ দীঘা সি বিচে যাওয়ার সময় কিন্তু তোমরা এরকম রাস্তার ধার বরাবর কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট, ফাস্টফুড, এইসব এই টাইপের দোকানগুলো দেখতে পাবে। যারা দীঘাতে থাকবে তাদের জন্য কিন্তু রাস্তার দুধারে প্রচুর হোটেল রয়েছে। আমি কিন্তু হোটেলের ভিডিও ইতিমধ্যে আপলোডও করে দিয়েছি। নিউ দীঘাতে থাকার জন্য ভালো বাজেটের মধ্যে হোটেল, সেই হোটেলেও থাকতে পারো। লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ওপরের আই বাটনে। ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘায় দেখছি কিন্তু ভিড়টা অনেক বেশি। ওল্ড দীঘার সি বিচে দেখলাম না অতটা ভিড়, কিন্তু নিউ দীঘা এসে যেটা দেখলাম প্রচুর মানুষ যেমন সি বিচে এমনি ঘুরতে যাচ্ছে, তার সাথে কিন্তু স্নান করতেও যাচ্ছে। ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘা কিন্তু পুরো গম করছে। নিউ দীঘায় প্রচুর লোক এখন স্নান করতে আসছে, যেহেতু সকালের সময় তো এখানে স্নান করতে আসতে পারিনি, তার জন্য প্রচুর লোক এখন আসছে স্নান করবার জন্য। খেলার জন্য এই বলস গুলো এখানে বিক্রি হচ্ছে। আর যে রাইডিং গুলো রয়েছে, বোট রাইডিং, ওই যে ওখান থেকে দেখছো বোট গুলো কিন্তু চলছে, ওখান থেকে ছাড়ছে, প্রচুর লোক উঠছে বোটে।
আর এইদিকে দেখো কত লোক, অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি লোক ভর্তি। আর এই যে গাড়োয়াল গুলোর উপরে সবাই বসে আছে। দীঘাতে এসে এখন মাছ পেয়েছে এই দাদারা পেয়ে আবার ওকে দেখালো। এই যে কি মাছ কে জানি, এটা সামুদ্রিক কোনো মাছ হবে। দীঘায় কিন্তু এই ঘোড়া রাইডস গুলো তোমরা পাবে। কত করে? 100 টাকা। কতক্ষণ ঘোরাবেন? এখন কিন্তু আমরা নিউ দীঘাতে বেশ কিছুক্ষণ টাইম কাটাবো, কারণ এখানে এসে বেশ ভালো লাগছে। বীজটাও অনেকটা বেরিয়েছে, সমুদ্র তো একটু দূরে আছেই, প্রচুর লোকে স্নান করছে, সবকিছু দেখিয়েছি, তাই এখানে কিছুক্ষণ থাকতে চাই। সন্ধ্যে হলেই আমরা কিন্তু ফিরবো আবার ওল্ড দীঘাতে। এবারে সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে নিউ দীঘার মেন রোড থেকে একটা ভ্যান নিয়ে এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। এই ভ্যানে আমাদের দুজনের ভাড়া পড়েছে 50 টাকা। সন্ধ্যের পর হোটেলে ফিরে আবার আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘা মার্কেটে। ওল্ড দীঘা মার্কেটটা কিন্তু সন্ধে হতে না হতেই একেবারে জমজমাটি হয়ে ওঠে, তা তোমরা দেখতেই পাচ্ছ। সব ড্রাই ফ্রুটসের দোকানগুলো কিন্তু খুলে গেছে, সাথে লোকজনের ভিড়টা একটু দেখো। তবে একটু আগেই কিন্তু মুষলধারে বৃষ্টিও হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি শাখা আর শঙ্খর দোকানে। দীঘায় এটা খুব ফেমাস। শঙ্খগুলো 200 টাকা থেকে বলছিল, আর শাখাগুলো মাত্র 100 টাকা থেকে স্টার্টিং। তোমরা চাইলেই কিন্তু নিজেদের বাড়ির জন্য শাখা শঙ্খ কিনে নিয়ে যেতে পারো। আমি কিনিনি, তবে এছাড়াও আমরা দেখেছিলাম প্রচুর ব্যাগের দোকান। এখানে এই যে ব্যাগগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো 150 টাকা থেকে স্টার্টিং ছিল। এছাড়াও আরও অন্য অন্য ডিজাইন ছিল। প্রত্যেকটা ব্যাগের কালেকশন এত ভালো ছিল। আর সি বিচের একদম পাশে এগুলো ফুটপাতে বসেছিল। এছাড়াও সি বিচের সামনে রয়েছে একটা বড় মার্কেট, যেখানে সব কিছুর দোকান আমি দেখতে পেয়েছিলাম। এখান থেকেই তোমরা কেনাকাটা করতে পারো। আর এরই মাঝে আছে একটা বড় সি ফুডের দোকান, সামুদ্রিক সব রকমের মাছ আমি দেখেছিলাম। এই দোকানের নাম হলো ক্যালকাটা ফিশ ফ্রাই। আর এখানে পমফ্রেট, ভেটকি, চিতল মাছ, তারপরে চিংড়ি, কাঁকড়া, সব রকম দামের মাছ ছিল। আর এক একটার এক এক রকম দাম। আমরা এখান থেকে 1 প্লেট আমুদে মাছ ফ্রাই নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমাদের হাতে চলেও এসেছে 1 প্লেট আমুদে মাছ, কিন্তু আমাদের 100 টাকা নিয়েছিল। আর এতে 20 পিস আমুদে মাছ ছিল। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তোমরা অবশ্যই আসলে একবার ট্রাই করো। ঘড়িতে এখন বাজে কিন্তু রাত 9:30। তো আস্তে আস্তে কিন্তু দীঘার সি বিচ ফাঁকা হতে শুরু করেছে। আমরাও এখানে আর বেশিক্ষণ থাকবো না, তবে তার আগে যেটা দরকার, ডিনারটা করার দরকার। ডিনারটা কোথায় করব সেটা নিয়ে একটু দুজনে ভাবছিলাম, কি খাবো সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা ছিল। তারপরে হঠাৎ করেই মাথায় এলো দীঘাতে নাকি 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে, সেখানেই এখন চলে এসেছি। এটা কিন্তু ওল্ড দীঘা সি বিচের একদমই সামনে। তো বিচের ধারে যে দোকানগুলো থাকে না, সেই দোকানগুলোতে তোমরা একটু ফলো করলেই দেখতে পাবে। যাই হোক, দোকানের সামনে চলে এসেছি। আর এখানে এসে যেটা শুনলাম, সত্যি সত্যি 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। আমরা একটু পরে খাবো, এখান থেকে খেয়েই তবে হোটেলে ফিরবো। খাওয়া দাওয়ার রিভিউটা তো দেবই, দেখতে থাকো, সাথে থাকো। এদিকে আমরা দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এখানেই বিরিয়ানিটা আর কি রেডি করছিল, প্লেটে তুলছিল। তবে ভিডিও করছিলাম বলে ওদের ভীষণ আপত্তি ছিল, তাই আর বেশি ভিডিও করিনি আমরা। তারপরে আমাদের সামনে বিরিয়ানিটা এসে হাজির হলো। আর দেখে খুব একটা ভালো লাগছিল না আমার, যে ভীষণ ভালো টেস্ট হবে। খেয়েই জানাচ্ছি টেস্টটা কেমন হয়েছে। তো রাতের ডিনার কিন্তু কমপ্লিট। আর তোমরা তো দেখলেই যে আমরা কোথা থেকে খেলাম রাতে, মানে 450 বিরিয়ানি। যেটা রিভিউতে দেখেছিলাম, মানে ফুড ব্লগারদের ভিডিও দেখে আর কি ওখানে যাওয়া। আমি তো জানতামই না। দীঘায় তো এতবার এসেছি, তোমরা জানো। আর তোমাদেরকে সবসময় বাজেট ফ্রেন্ডলি হোটেল সাজেস্ট করি খাওয়া দাওয়ার জন্য। তো এখানে দেখলাম কম দামের মধ্যে ভালো দিচ্ছে, মানে সবাই যেটা বলছিল আর কি। খাওয়ার পরে দেখলাম যে না, মানে একেবারেই না, মানে সবাই যেরকম বলছে ব্যারাকপুরের মতো বিরিয়ানি কোনো অংশে যায় না। ব্যারাকপুরের বিরিয়ানি তো দাদা বৌদির বিরিয়ানি, তো সেখানে তো এইটা যাই না। আমার ভালো লাগেনি, অনেস্ট রিভিউ দিচ্ছি, বিশ্বাস করো। আর যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা নিজেরা এসে খেয়ে দেখতে পারো। এটা সত্যি যে আনলিমিটেড দিচ্ছে। মাংস মানে চিকেনের পিস 1 পিসই ছিল, আলু 1 পিসই ছিল, ডিম ছিল না। রাইসটা আনলিমিটেড ছিল, কিন্তু যা টেস্ট, তাতে করে রাইস আনলিমিটেড খাওয়ার মতো উপযুক্ত নয়। এই জানি না কেন ফুড ব্লগাররা এরকম ভাবে রিভিউ দেয়। তো ফুড ব্লগারদের ব্লগ দেখেই আমরা এসেছি, যেহেতু দোকানটা অনেক নাম পড়ে গেছে। দেখলাম যে একদম মানে ভালো লাগেনি, আমাদের ভালো লাগেনি না। তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, হয়তো বলা ঠিক না, তবে অনেস্ট রিভিউ আমরা দেই, তোমরা জানোই। যেখানে যেটা সেটাই বলি। আর বেশি কথা বলতে চাইছি না। বিচ প্রায় ফাঁকা, লোকজন অনেক কম। ঘড়িতে এখন বাজে রাত 10:30। আর থাকতে চাইছি না বিচে।
এখন চলো যাই হোটেলে। তবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা কিন্তু আছি এখনো দীঘাতে। সকাল সকাল উঠে গেছি। সকালবেলা দীঘাতে উঠেই দেখি আকাশের মুখ ভার। সকালবেলা উঠে আমরা এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু আমাদের দীঘা থেকে বাড়ি যাওয়ার দিন। আমাদের দীঘা ট্যুর প্ল্যান ছিল 1 রাত 2 দিনের। তোমরা দীঘাতে আসলে 2 থেকে 3 দিন থাকতেই পারো। কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তবে এখন যেটা কাজ সেটা হলো সকালবেলা ভালো একটা হোটেল দেখে আমরা এখন ব্রেকফাস্টটা করব। চলো তাহলে একটা ভালো রেস্টুরেন্ট দেখে তারপরে আবার দেখা করছি। ভেবেছিলাম রুম থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে এসে তারপরে চেক আউট করবো, কিন্তু এখন দেখলাম ঘড়িতে বাজে প্রায় 9:15। অনেকটা লেট হয়ে গেছে আমাদের। তো যেহেতু আমাদের হোটেলের চেক আউট টাইমটা ছিল 9:30টার দিকে, তো আমরা ভাবলাম যে একেবারে এখান থেকে চেক আউট করে, মানে হোটেল থেকে চেক আউট করে তারপরে ব্যাগপত্র নিয়ে একেবারে ব্রেকফাস্টের দোকানে ঢুকবো। কালকে লাঞ্চের সময় তোমাদেরকে যে দোকানগুলো দেখিয়েছিলাম, এখানে তোমরা লাঞ্চ করতে পারবে। তার মধ্যে একটা দোকানে আমরা এখন ঢুকেছি সকালে ব্রেকফাস্টটা করবো বলে। ব্রেকফাস্টে এখানে পেটাই পরোটা, লুচি, সবজি, তারপরে ব্রেড অমলেট, এগুলো তো পাওয়াই যায়। তো লুচি সবজি খেলে আমাদের গ্যাস হয়, তোমরা সবাই যেন আমরা খাইও না, এটা অ্যাভয়েড করি। তো তার জন্য এখন আমরা ব্রেড অমলেট অর্ডার দিয়েছি, আসলে তবে খাবো, মানে এখন রেডি হচ্ছে আর কি। বসে গেছি এখন ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট আমাদের সামনে এসে হাজির। এই যে প্লেটে করে দিয়েছে, ব্রেড অমলেট দিয়ে গেছে। তো এক প্লেটের দাম আমাদের নিয়েছে 25 টাকা করে। এখন এটা খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি। ঘড়িতে এখন বাজে 10:45, আর আমাদের বাস কিন্তু রয়েছে এখান থেকে, মানে ওল্ড দীঘা থেকে আমরা বাসে ফিরছি কলকাতায়। বাস রয়েছে 10:30টার সময়। হাতে সময় যদিও আছে, তবুও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা চলে এলাম তোমাদেরকে নিয়ে আবার ওল্ড দীঘা সি বিচে। হাতে এখনো 5 মিনিট সময় এক্সট্রা বাড়তি থাকছে। সি বিচটা যেহেতু খুবই কাছে, তো আমরা ভাবলাম এই 5টা মিনিট আমরা যদি সি বিচে কাটাই তাহলে কেমন হয়। তো সেই মতো সি বিচেও চলে এলাম। তার কারণ কালকে যেহেতু সকালবেলা সমুদ্রটা কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্যই আসা। বিচে দাঁড়িয়ে আছি, চলো এখন ব্যাক ক্যামেরায় পুরোটা শেয়ার করি। বিচে এসে যেটা দেখলাম, প্রচুর লোক তো এখন বসে আছে, দেখতেই পাচ্ছ। আর গার্ডওয়ালের উপরে সবাই বসে আছে। আর সব থেকে বড় কথা হলো এখন কিন্তু কেউ স্নান করতে পারছে না। দীঘা প্রশাসন থেকে বারণ করেছে এখন স্নান করতে, যেহেতু এখন জোয়ার লাগছে, জোয়ার সবে উঠছে। তো জল একদম আছাড় খেয়ে পড়ছে বোল্ডার গুলোর ওপরে। এই দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তবে 11টা-12টার দিকে আসলে এই দৃশ্যটা আরো দেখতে ভালো লাগে। তখন কিন্তু জল পুরো আছাড় খেয়ে পড়ে গার্ডওয়াল গুলোর ওপরে। গার্ডওয়ালেরও বসতে পারে না, দারুণ লাগছে। মানে এখানে সমুদ্রের ধারে বরাবর আসলে একটা দারুণ হাওয়া দেয়, সেটা তো দিচ্ছেই। আর সমুদ্রের সামনে আসলেই মন শান্ত হয়ে যায়, অসাধারণ লাগে। বিচ থেকে এখন আমরা বাড়ি ফিরছি, মানে কলকাতায় ফিরছি। আমরা কিন্তু কলকাতায় ফিরছি বাসে করে। তোমাদেরকে একটু কাউন্টার গুলো দেখাই। এই হলো ডব্লিউপিটিসির বাসের কাউন্টার, যেটা অপরাজিতা কমপ্লেক্সের একদম সামনে। আর এই হলো আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে। বাসে তোমরা কিভাবে বুকিং করবে তা কিন্তু জানিয়েছি আমার ভিডিও শুরুতেই, তাই ভিডিওটাকে স্কিপ করে দেখো না। এই দীঘা ট্যুর প্ল্যানের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এসি ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।